অন্তর্বর্তীকালীন সরকার এই এনটিএমসিকে বিলুপ্ত করে একটি অধ্যাদেশের তারা প্রায় খসড়া চূড়ান্ত করেছিলেন, সেটি সম্ভবত 25শে ডিসেম্বরে। এরপরেও ভোটের আগে তারা কিছুদিন সময় পেয়েছিলেন, শেষ পর্যন্ত তারাও অধ্যাদেশটি জারি করলেন না, না করে তারা ভোট দিয়ে বিদায় নিলেন। মানে আপনি আসলে কিভাবে দেখেন, আগের সরকারও কি পারলো না, না করলো না? আর এই সরকারের এই কেনার যে নতুন উদ্যোগ, সেটি কি রাষ্ট্রীয় নিরাপত্তাই কারণ, নাকি অন্য আরো কোনো কারণ রয়েছে বলে মনে করেন? আমি শুনেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখন তারা আন্তর্জাতিক মানদণ্ড ফলো করে এনটিএমসির ফরমেশন করার ব্যাপারে আলোচনা করেছে, নতুন একটি নাম দিয়েছিল তারা। এক্স্যাক্টলি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই যে একটু আগের প্রশ্নটা যেটা বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড যদি প্রশ্নবিদ্ধ হয়েই থাকে, লন্ডন সফরের আগে আমরা যত সরব আলোচনা শুনতাম বর্তমান সরকার দলীয় দলের লোকজনের কাছে, ওই লন্ডন সফরের পরে কিন্তু ওই ট্রফিটা হাতে তুলে দিয়ে আসার পর থেকে আর শুনি না। তো এই একইভাবে ওই যে ব্লকে ব্লকে দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে, কিন্তু এনটিএমসির ফরমেশন কিভাবে হবে সেই উদ্যোগটা নেওয়ার পরও শেষ মুহূর্তে গিয়ে আপনি একটা আন্তর্জাতিক চুক্তি করে ফেলতে পারলেন ফেব্রুয়ারির 9 তারিখে, 3 দিন অপেক্ষা না করে, অথচ আপনি এই আইনটা প্রণয়ন করতে পারলেন না যে বাংলাদেশের মানুষের ব্যক্তিগত প্রাইভেসি কিভাবে নিশ্চিত হবে, আমার ফোনের কল আড়ি পাতা হবে কি হবে না, কে কোথায় বসে আমার কথা শুনছে। ধরেন আমি আপনি যোগ করে একটা কথা বললাম, সার্কাজম করে একটা কথা বললাম, সেটার জন্য তো আমাকে এখন সাইবার সুরক্ষা আইনে ধরে নিয়ে যাবে এভাবে আড়ি পেতে। শেখ হাসিনা তো সেইভাবেই ক্ষমতা দখল করে বসেছিল। প্রত্যেকটা মানুষের স্বাভাবিক যেই মত প্রকাশের যে অধিকার, সেটা দমন করেই তো শেখ হাসিনা টিকে ছিল। আপনি আমি শেখ হাসিনা হতে দিয়েছি, কারণ আমরা জানতাম যে আমরা মত প্রকাশ করলেই আমাদের ওই অন্ধকার কুঠুরিতে জায়গা হবে। রুবেল ভাই খুব সুন্দর করে বলেছে, যাহাই আওয়ামী লীগ তাহাই বিএনপি। উনি ঠিক সরাসরি এই কথাটা বলেন নাই, উনি সুন্দরভাবে গুছিয়ে বলেছেন, কিন্তু ওইটার সামারি হচ্ছে যাহাই আওয়ামী লীগ তাহাই বিএনপি। কেন? কারণ আওয়ামী লীগ ঠিক যেইভাবে সাধারণ মানুষের ভাষাকে, শব্দকে দমন করত, ঠিক জুলাইতে যেভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল যাতে সরকারের যেই অবাধে নিরবিচ্ছিন্নভাবে নিরস্ত্র মানুষকে গুলি করার বিষয়টা সারা বিশ্বের সামনে না আসে, যাতে সারা বাংলাদেশের মানুষ একজন আরেকজনের সাথে কানেক্ট করতে না পারে, ঠিক একইভাবে আমার সরকার এসে সাইবার সুরক্ষা আইন করলো। তারপরে একজন পার্লামেন্টে বলা একটা কথা নিয়ে অনলাইনে একটা সার্কাজম করলে তাকে ঘর থেকে সাইবার সুরক্ষা আইনে ধরে নিয়ে আসা হয়, বলাও হয় না যে তোমাকে সাইবার সুরক্ষা আইনে ধরে আনা হয়েছে। অথচ যেইভাবে বিনা ওয়ারেন্টে তুলে নিয়ে এসে তারপরে মামলা দেয়া হয়, এটা কিন্তু একেবারে আইন পরিপন্থী। এবং আপনি দেখেন কিছুদিন আগে সরকার বিরোধী বক্তব্যের জন্য একটা আন্ডার এজ বাচ্চাকে ধরে নিয়ে যাওয়া হয়, একজন নারীকে নিয়ে যাওয়া হয়, তাকে যখন যেভাবে নিয়ে যাওয়া হয়েছে সেই প্রক্রিয়াগত ভুল, যে ধরেন আপনি সাইবার সুরক্ষা ইস্যুতে যদি তাকে ধরে নিয়ে যান, এটা আপনি অবশ্যই আপনি তাকে বলতে হবে যে আপনি এই অপরাধ করেছেন, এই জন্য আপনাকে নিয়ে যাচ্ছি। উনি সরকারের সমালোচনা করেছেন, আমি ব্যক্তিগতভাবে ওনার সমালোচনার ভাষাকে সমর্থন করি না, এটা নিয়ে একটু পরে ওনারা বলবেন, তো তাই আমি আগেই বলে দিচ্ছি, উনার কোনো নারীকে ছোট করে কথা বলার ভাষা আমি একেবারেই সমর্থন করি না। কিন্তু আপনি মানুষের মত প্রকাশের অধিকারকে সরাসরি দমন করার জন্য এইভাবে যখন তুলে নিয়ে যান, সেইটার সমালোচনা আমরা করছি বলে আপনি সেটা থামাতে না পারে আপনি কি করলেন, এনটিএমসি কে 94 কত টাকা, 94 কোটি টাকা। ভাই এই টাকাটা আমার ট্যাক্সের পয়সা, আপনি আমার ট্যাক্সের পয়সা দিয়ে আমার জবান বন্ধ করে দিবেন? আমি কার সাথে কি বলবো, আপনি কি অন্যায় করছেন সেটা যাতে বলতে না পারি আপনি আমার কন্টেন্ট ব্লক করে দিবেন, আপনি আমার কথার মধ্যে আড়ি পাতবেন। আমার ট্যাক্সের টাকা দিয়ে, ওই যে শেখ হাসিনা আমার ভাইয়ের উপর গুলি করছিল, আপনি আমার ট্যাক্সের টাকা দিয়ে আমার বেডরুমে এখন আড়ি পাততেছেন। সে লুকাস, এই অধিকার কে দিছে সরকারকে? বাংলাদেশের সংবিধান দ্বারা আমার রাইট টু প্রাইভেসি আছে, সেইটা তো তারা ভঙ্গ করছে। এই যে তারা সক্ষমতা বৃদ্ধি করেছে, এখানে ক্লিয়ারলি বলা আছে যে এই যে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি যে প্রতিষ্ঠানকে এই দরপত্র দিয়ে এই 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 কাজটা দেওয়া হয়েছে, সেটার মূল কাজই হচ্ছে কন্টেন্ট ব্লকিং এন্ড ফিল্টারিং। তাও কি ফিল্টারিং করবে? সরকার বিরোধী বয়ান। কেন? সরকার বিরোধী বয়ান যদি সত্য হয় আমি সমালোচনা করতে পারবো না? তা আমার সরকার তো, আমার প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী তো শুধু আপনার একার না, আমি বিরোধী দলের সমর্থক হইলেও তো প্রধানমন্ত্রী আমারও। তা আমার প্রধানমন্ত্রী তো নির্বাচনের আগে এটাও বলেছিলেন যে উনি ওনার নামে কার্টুন প্রকাশ করলেও উনি তাতে আপত্তি করবেন না। এখন
এখন উনার প্রতিমন্ত্রীরাও তাদের নামে একটা কার্টুন প্রকাশ করলে প্রতিমন্ত্রীও তার ক্ষমতা দেখায়, যাকে তাকে ঘর থেকে তুলে নিয়ে যায়, একটা মামলার উপরে 3টা মামলা দিয়ে দেয়। ওই ঠিক শেখ হাসিনার আমলের মতো, একটা মামলা আপনি জামিন নেবেন, ওই জামিন পেয়ে জেল গেট থেকে বের হওয়ার আগে লেজে লেজে আরো 3টা মামলা, সাপ্তাহিক কোটায় কোটায় মামলা। এই যে এখন খাতায় নাম লিখাইছে যাদের, তাদের নামে এখন সাপ্তাহিক কোটায় কোটায় মামলা হবে, এটাই চলছে।